আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। হাসিনাকে বাংলাদেশে আবারও তারা এ সময় আমির খসরু বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য গত ১৬ বছর ধরে যুদ্ধ করছি। বাংলাদেশ স্বৈরাচার মুক্ত এবং নতুন স্বাধীনতার পরেও এমন বিচারবিহীন কেন? সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকবে, সবাই অংশগ্রহণ করবে, জনগণের কাছে যাবে, জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে, সরকারে যাবে, তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কি পরিবর্তন চায়, কি সংস্কার চায় সেটা পূরণ করবে। এটাই তো রাজনীতি, এটাই তো গণতন্ত্র। এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নেই। কিন্তু এর বাইরে গিয়ে যারা নতুনভাবে খেলাধুলা শুরু করছে, যারা পৃষ্ঠপোষকতায় এই ধরনের খেলাধুলা শুরু করেছে, তাদের প্রতি আমার অনুরোধ, এখনো সময় আছে, সঠিক রাজনীতি, একটা লেভেল প্লেইং ফিল্ড এবং একটা শান্তিপূর্ণ, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে আমরা যাতে আগামী দিনের রাজনীতি করতে পারি, সেটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা। এ সময় ফারুক হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার ও তদন্তে ফেল করেছে, তাই ডক্টর মোহাম্মদ ইউনূস উপযুক্ত না। সরকারের পতনের দাবিতে আমরা কেউ আন্দোলন করি নাই। সরকার যে ভুল করছে সেই ভুলের আমরা সমালোচনা করছি, যাতে করে সরকার তার ভুলগুলো শুধরিয়ে সঠিক পথে চলতে পারে। সরকার রাষ্ট্র সংস্কার করতে চায়, আমরাও রাষ্ট্র সংস্কারের পক্ষে রয়েছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে আপনারা যদি কালক্ষেপণ করেন, এইভাবে আপনারা যারা হামলা মামলার শিকার হচ্ছে আপনারা সেটির বিচার না করেন, তাহলে মানুষ কিন্তু মনে করবে রাষ্ট্র সংস্কারের নামে আপনারা গাল গল্প করছেন। আমরা গাল গল্প শুনতে চাই না, আমরা চাই আপনারা দেশটা ভালোভাবে চালান এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনারা এই দেশ আগামীতে যে ক্ষমতায় আসবে সেই সরকার হাতে আপনারা নেবেন। মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত লজ্জা। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব লজ্জা পেয়েছেন কিনা, কিন্তু আমরা লজ্জা পেয়েছি। আমরা এই বিশ্ব বরেণ্য বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম। আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে, বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে, এটাই ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি, আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ইউ আর নট ফিট ফর বাংলাদেশ। বাধ্য হচ্ছি। আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা, আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমরা এই বিপ্লব ঘটিয়েছি। এখানে সব রাজনৈতিক দল, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছি। আমরা হামলা মামলার শিকার হয়েছি, জেলে গেছি, রিমান্ডে গেছি, আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি। এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে, আমাদেরকে আহত করবে, আমাদেরকে মার্ডার করবে, তাহলে এই বাংলাদেশ আমরা কেন ফ্যাসিবাদ মুক্ত করলাম বলে? এ সময় 12 দলীয় জোটের নেতা শাহাদাত হোসেন সেলিম ফারুক হাসানের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানান। অনেক সহযোগিতা এখনো পর্যন্ত হাসপাতালে। আরিয়ান সাকিব, ভিওডি বাংলা, ঢাকা।